নমস্কার বন্ধুরা, শুভ্রাজ কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি। সামনে বড়দিন, আর এই বড়দিন মানেই কিন্তু কেক। আর এই কেকের কিন্তু খুব স্পেশাল একটা জিনিস হচ্ছে টুটি ফ্রুটি। এখন এই টুটি ফ্রুটিটা কীভাবে বাড়িতেই চট করে বানিয়ে নেওয়া যায় সেটাই আমি দেখাবো। আর তার জন্য আমার কিন্তু প্রথমেই লাগবে পেঁপেটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ছাড়িয়ে টুকরো টুকরো করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই পেঁপেটা এখন আমি ধুয়ে এবার ভাপিয়ে নেব। 5-7 মিনিট একটু ভাপিয়ে নিয়ে আমি জল থেকে পুরো পেঁপেটা তুলে নিচ্ছি। ওদিকে আমি একটা বাটিতে আমি 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। ঠিক যতটা পরিমাণ আমি চিনি নিয়েছি ঠিক ততটা পরিমাণই আমি জল নিয়েছি। কড়াইয়ে এখন আমি এটা হতে দিয়েছি। যখনই চিনিটা ফুটে গলে যাবে পুরো, তখন এই ভাপিয়ে রাখা পেঁপেগুলো আমি রসের মধ্যে দিয়ে দেব। আর এই রসে আমি 10 থেকে 12 মিনিট পেঁপেগুলো ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। রসেই পুরো ফুটবে। এখন 10 মিনিট বাদে আমি পেঁপেটা তুলব। এদিকে আমি 3টে বাটি নিয়ে নিয়েছি। 3টে বাটিতে আমি 3টে কালার দিয়ে রেখেছি। সামান্য করে 1 চিমটে করে কালার, একটা লাল, একটা হলুদ আর একটা সবুজ নিয়ে নিয়েছি। এখন আমি এই পেঁপেগুলো কিছুটা করে রস সমেতই তুলে এই বাটিতে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন, এই যে তুলে দিয়ে দিচ্ছি। রসটা কিন্তু দেওয়ার ফলে কালারটা অটোমেটিক্যালি চলে আসছে। এভাবে একটু নেড়ে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমি মোটামুটি 12 ঘন্টা মতো এগুলো রেখে দেব। তাতে কি হবে, কালারটা কিন্তু সুন্দরভাবে ধরে যাবে। আমি এখানে পুরোপুরি 12 ঘন্টা রেখেছিলাম। এখন আমি একবার তুলে দেখাচ্ছি। এখন কিন্তু একটার গায়ে আর একটা রাখলে লেগেও যাবে না, একসাথেই আপনি এগুলো রাখা যাবে। আর এইভাবে ফ্রিজে রাখলে কিন্তু এয়ারটাইট কন্টেনার বা কাঁচের জারে করে ফ্রিজে আপনি 1 বছর রাখতেই পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।